দারিদ্রতার কষাঘাত ও ভাগ্যের নির্মম পরিহাসে এক সময়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ চায়ের দোকানদার। একটা সময় যেই মানুষটি শত শত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, আজ সেই মানুষটি দুমুঠো ভাতের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন। I beg most respectfully and humbly told before you the following for favor of your kind and sympathetic consideration. I have been a student of your school for the last 3 years. বয়স তার প্রায় ৮০-র কোঠায়, শরীর ভেঙে পড়েছে, তবুও জীবনযুদ্ধে থেমে নেই। তিনি আর কেউ নন, গরিবের বৃদ্ধ আব্দুল লতিফ মাস্টার, যিনি সারা জীবন সততা ও আত্মসম্মান হারাননি, কিন্তু হারিয়েছেন জীবনের সুখ শান্তি। উনি আমাদের গ্রামের জামাই এবং আমাদের স্যার, আগে হেডমাস্টার ছিল, আমরা ওনার ছাত্র। আমাদের গ্রামে যত ছাত্র আছে বেশিরভাগ আমাদের বয়সী বা আমাদের চেয়ে বেশি বয়স, তারই হাতে মানে করা। তখন তো শিক্ষার মান এমন ছিল না। স্যার তো অমায়িক লোক, সে কথা ভাষায় প্রকাশ করা যাবে না। উনি তো ওই সময়কার শিক্ষিত। উনি ইংলিশে যেভাবে কথা বলতে পারে, এখনকার ভালো স্টুডেন্টভাবে কথা বলতে পারে না। আর উনি আমাদের যেভাবে সুন্দর করে গুছিয়ে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে আমাদের পাঠদান করা হয়েছে। একসময় গ্রামের প্রতিটি ঘরে ঘরে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতো মাস্টার সাহেব নামটি। যে মানুষটি ছোট ছোট শিশুদের হাতে প্রথমবারের মতো বই তুলে দিয়েছিলেন, আজ সেই মানুষটি নিজের গড়া ছাত্রদের কাছে চা বানিয়ে দিচ্ছেন, যাদের মুখে একদিন ছাড় শব্দটি উচ্চারিত হতো গর্ব ভরে, আজ তারা তার দোকানে বসে চা পান করে। জি, মাস্টার সাহেব খুবই ভালো একটা মানুষ। তার কাছে আমরা আসি, আমরা সমাজে মানে ছোটোকাল থেকেই দেখছি সমাজের মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে। তার শিক্ষা সবাই মনে করেন উপরে উঠেছে। আমরা তার দেখে আসছি এখন সমাজে, মানে আমরা তো পড়িনি, কিন্তু আমরা শুনে আসছি বড় ভাইদের কাছ থেকে। তার শিক্ষায় মানে কারণ সব কিছুই মানে সবাই আলোকিত হয়ে গিয়েছে। এখন তার সমাজে তার নাম মানে মাস্টার বলেই পরিচিত হয়ে গেছে, সমাজে খারাপ হয়ে গেছে। তার এই মানে শিক্ষকতা ছেড়ে দিয়ে মানে অভাবের তাড়নায় চায়ের দোকানে চলে এসেছে, মাঠে খাটে অনেক কষ্টই দেখে আমরা, মানে দেখে আমাদের কাছে খারাপই লাগে। সে শিক্ষক মানুষ এমন একটা পর্যায়ে চলে এসেছে। যিনি একসময় গ্রামের শিক্ষার আলো জ্বালিয়ে দিয়েছিলেন, এখন তিনি নিজেই বেঁচে আছেন নিভু নিভু প্রদীপের মতো। আসলে সে একজন মাস্টার মানুষ, তার যে মর্যাদা দরকার সে মর্যাদা সে পায়নি। সে দোকানদারি, কিন্তু এই চায়ের দোকানদারি, কিন্তু তার তো উচিত না চায়ের দোকানদারি করার। সে একটা মাস্টারের আলাদা একটা সম্মান পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সে সম্মানটা সে পায়নি। এই গল্পের শুরু ১৯৯০ সালের দিকে। তখন গ্রামের শিশুদের শিক্ষার কোনো সঠিক সুযোগ ছিল না। আব্দুল লতিফ মাস্টার স্বপ্ন দেখেছিলেন নিজের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি নিজের পকেটের টাকায় আরও ৩ জন শিক্ষককে সঙ্গে নিয়ে এগিয়ে আসেন। 4 জন শিক্ষকের প্রতিজন শিক্ষক ১১,০০০ টাকা করে দিয়ে একটি জমি কিনেন, সেটি সরকারের নামে উইল করে দেন এবং বাঁশের বেড়া ও পলিথিনের ছাউনি দিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু করেন। ১১৫ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় এই বিদ্যালয়ের পথ চলা। মাস্টার সাহেব খুব ভালো লোক, স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সে ছিল। সে তার হাতে স্কুলটা তৈরি, বাঁশ খুঁটিমুটি বিভিন্ন জায়গা থেকে চাইয়া চিনতে কিনে টিনে নিয়ে সেই স্কুলটা প্রথম উদ্বোধন করে চালায়। প্রথম 5 বছর অর্থাৎ ১৯৯০ সাল থেকে ৯৫ সাল পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা ছাড়াই নিজের খেয়ে নিজের পড়ে বিদ্যালয় চালিয়ে গেছেন তিনি। ১৯৯৫ সালে সরকার বিদ্যালয়টি নিবন্ধন দিলেও তাদের বেতন নির্ধারিত হয় মাত্র ৫০০ টাকা। রেজিস্ট্রেশন হল ৯৫ সালে। এই ৯৫ সালের ধরেন আপনার ওই ৫০০ টাকা হইল, ৩ মাস পরে ১৫০০ টাকা পায়। ভাবা যায় একজন প্রধান শিক্ষক যিনি শত শত শিশুর ভবিষ্যৎ গড়েছেন, তাকে মাসে ৫০০ টাকায় সংসার চালাতে হয়। তবুও তিনি হাল ছাড়েননি। শিক্ষার প্রতি ভালোবাসার দায়িত্ববোধ তাকে টিকে রেখেছিল। আমার তার ব্যবস্থা ভালো না, আমার ধরিয়ে থাকতে হয়। তারপর আমার হেড পোস্টে খুব তাপ জ্বালা, ছোটাফেটা করতে হয়, টাকা না থাকলে একজন কাছে হাওলাত করতে হয়। এমন অবস্থায় আমার জাতি হয়েছে। হ্যাঁ, তো মানে ঘৃণার পাত্র ছিলাম যে এর ভিতরে ঢুকলো কী করতে আসলো। হ্যাঁ, এই গরিব মানুষের সন্তান, না আসাই ভালো ছিল। ২০০০ সাল পার হলেও বেতন বাড়েনি, তবে ২০০৫ সালে তা বেড়ে দাঁড়ায় মাত্র ১৫০০ টাকায়। ১৫০০ টাকা দিতে আপনার ধরেন মোটামুটি এই বছর ২-৩ করিলাম। ২০০৫ থেকে কি ৬তে হইল মনে হয়। কিন্তু ৬ সদস্যের পরিবারে ভরণ পোষণ সেই টাকায় সম্ভব ছিল না। অভাব অনটন, সংসারের চাপ, সন্তানদের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে একসময় তার জীবনে নেমে আসে চরম সংকট। অভাব অভিযোগ, আমার সংসারে চলে না, বুঝলেন, খাইয়ে না খেয়ে দিন কাটে। আমার স্কুলে এসে টো ধরে বসে থাকতে হতো ভাঙা সাবড়ার ভিতরে, বুঝলেন। তা এখন ওই ছেলেবেলে তার কাছে আবার তুমি অত কষ্ট করে না,
তুমি ছাড়িয়ে দাও, যদি 1 পয়সা যদি হয় বিক্রি করে ছাড়িয়ে দাও, ওই টাকা দিয়ে আমরা জমি টমি একটু বন্ধ টন্ধ রেখে যাক আমরা একটু যদি 2 ডাল ভাত খাতে পারি। হ্যাঁ হ্যাঁ, ছেলের লেখাপড়া করতাম। অবশেষে একদিন জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বাধ্য হয়ে 2005 সালে তিনি নিজের প্রধান শিক্ষকের পদটি বিক্রি করে দেন আরেকজন শিক্ষকের কাছে। মনে ওই অভাবের কারণেই আর কি বিক্রি করে, ছেলে পেলে মানুষ করতে পারে না, এই কারণে অভাবে উনি চাকরিটা বিক্রি করে দিয়ে কিছু জমি ওই লিজ রেখে উনি চাষাবাদ করলে, তারপর বড় ছেলে বললে যে আব্বা এইভাবে তো চলে, একটা দোকান দিই, দোকান দেওয়ার পর আমরা এইভাবে আর কি জীবিকা করবো, এইভাবেই আর কি ওনার চার দোকান দিল। সেই অর্থ দিয়ে সামান্য জমি কিনে চাষাবাদ শুরু করেন। ভাবা যায় যিনি নিজের পকেটের টাকায় বিদ্যালয়ে জমি কিনেছিলেন, সেই মানুষটি একসময় নিজের পদ বিক্রি করে বেঁচে থাকার সংগ্রামে নেমে গেলেন। ভাগ্য যেন তার সঙ্গে এক ভয়ঙ্কর পরিহাস করেছিল, কারণ তিনি বিদ্যালয় থেকে বিদায় নেওয়া মাত্র 7 বছর পর 2012 সালে সেই বিদ্যালয়টি সরকারি হয়। যদি তিনি আর কয়েকটি বছর টিকে থাকতে পারতেন, হয়তো আজ তার জীবন অন্যরকম হতো। বলছি ঝিনাইদহ জেলার সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ মাস্টারের এই করুণ গল্প। কিছুদিন পরে সরকারি হইলো, 12 সালেতে সরকারি হয়ে গেল। ওই 11 সালে যারা রিটায়ার্ড হয়েছে তারা কিন্তু 1 প্লেন পায়নি, এর খালি হাত পানি চলে গেছে। সরকারি হলে 12 সালেতে করে খারাপ লাগে, আফসোস করে তাই পাবো না। হোয়াট ইজ পাস ইজ পাস্ট অ্যান্ড পাস ফর এভার, বুঝতে পারছেন? তার অতীতে যেটা হয়ে গেছে হ্যাঁ অনুভব করি, কিন্তু কিছু করার নেই, তো কিছু করতে পারবো না। তো আমি তো শেষ, বুঝলেন, আমি তো শেষ, চলে আসছি। পরিবার যদি আমার সচ্ছলতা থাকতো, কোনো অভাবে যদি না থাকতো, তাহলে পরে আমি এই প্রধান শিক্ষা পেশায় যতদিন আমার এজ থাকতো ততদিন করে যেতাম। কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগ দেয়নি। বয়সের ভার, শারীরিক দুর্বলতা আর দারিদ্র্যের চাপে আজ তিনি ভেঙে পড়েছেন। এখন আর ঠিকমতো হাঁটতেও পারেন না। তবুও প্রতিদিন সকালে টুংটাং করে চলে যান নিজের ছোট্ট চায়ের দোকানে। হ্যাঁ, হাঁটতে পারি না, আমি টুক করে হাঁটতে, জোরে তো হাঁটতে পারিনি, বুঝলে, পায়ে বলে গিরিয়ে আমার বল নেই। 7 রাত গেলাম সেদিন, আমার পা এই হেরফের করতে পারি। ভাঙাচোরা টিনে ঘেরা, চারদিকে 4টি খুঁটি, উপরে পলিথিনের ছাউনি। কোন রকম ভাবেই একটি চায়ের দোকান সাজিয়েছেন তিনি। দিন শেষে সামান্য যা আয় হয় তা দিয়ে চলে তার বেঁচে থাকা। শরম করে কি, শরম করে তো আমার কিছু করার নেই, লজ্জা করে আমার কিছু করার নেই। ভারতে মোদির মতন লোক চা বিক্রি করে যদি সে একটা রাষ্ট্রের একটা অধিনায়ক হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, তাই না? কোনো কিছু যে সে খিসে করে তাই পাবো না, পাবো? আমার পেটে ভাত না থাকলে কেউ দেবে না, দেবে? 10-20 কাপ চা বেজলে দেখা যাচ্ছে আমার একাচ্ছে হইলো 10-20 টাকার ভিতরে লাভ থাকলো, বুঝতে পারছেন লোকটা। আর এটা ওটা বিক্রি করলাম কিছু, হয়তো মিলেমিশে দিয়ে হয়তো 200-300 টাকা হয়তো হইলে পার ডে। আজ তার সেই দোকানে যারা চা খেতে আসে, তাদের মধ্যে অনেকেই তার এক সময়কার শিক্ষার্থী, যারা একদিন তার কাছ থেকে অক্ষর শিখেছিল, আজ তার কাছ থেকে চা খায়। তাদের চোখে তিনি আজও মাস্টার সাহেব, একজন সম্মানিত শিক্ষক। কিন্তু বাস্তবতার চিত্রটা ভিন্ন। সময়ের অবহেলা, দারিদ্র্যের কষাঘাত আর সময়ের নিষ্ঠুরতায় এক সময়ের প্রধান শিক্ষক এখন এক অসহায় বৃদ্ধ চায়ের দোকানদার। চাকরি ছাড়িয়ে দিয়েছিল যে এখন ওনার লোকজন ফ্যামিলিতে বেশি ছিল, মানে যে টাকা বেতন পায় অতি তা চলে না কাজে, এই জন্যে আর কি উনি ছাড়িয়ে দিয়েছিল। ছাড়িয়ে দিয়ে এখন দেখ ওই দোকান আর চাষবাসও করে, দুইটাই চলে, তাতে এখন টুকটাকটা দেখ দিন পর দেখ টুকটাক খারাপ না, দেখ ভালোই দিন ভালোই চলে না। 4-5টা সন্তান আমার কী করে চলে? তাই এখন 1500 টাকা চলে। চাল ধরেন 20 টাকা কেজি চাল, যাইতে ব্যাপার নাকি? হাট বাজার এটা ওটা, বুঝলেন, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন নিয়ে আমি চলে আসি এই পর্যন্ত। তখন চিন্তা ভাবনা করলাম যে আমি বললাম তোরা বোঝে ভবিষ্যতে তো ভালো হতে পারে, বলে আবার সেই সময় তো ভালো হবে কি না হবে ওটা পরের ব্যাপার। তো এই যে আমরা খাইয়ে না খাইয়ে আপনার মুখ বড় থাকি, তারাও না খাইয়ে কিন্তু থাকেছে, বুঝতে পারছি। আর সত্য তারাও না খেয়ে কিন্তু দিন যাপন করেছে। হ্যাঁ, তা এ অবস্থা আমারও না খেয়ে দিন যাপন করতে, টিউশনি করেছি, স্কুল চালাইছি, আরও টিউশনি করেছি। তবুও তিনি হার মানেননি। তিনি কখনো হাত পাতেননি, ভিক্ষা চাননি, বরং নিজের পরিশ্রমে, নিজের ঘামের বিনিময়ে এখনো বেঁচে আছেন সম্মানের সঙ্গে। মুখে সবসময় এক শান্ত হাসি, চোখে এক আত্মসম্মানের দীপ্তি। তিনি জানেন জীবন হয়তো তাকে কিছু দেয়নি, কিন্তু তিনি দিয়েছেন এক সমাজকে শিক্ষা, চরিত্র আর আলোর দিশা। এই এলাকার নামে তো এখন নিজের প্রশংসা তো অ্যাডমিট করা যায় না, তো ভালো প্রশংসা করে আমার। যে স্যার থাকলে একজন ছিল হেডমাস্টার, ঝড় তুফান যদি হয়ে গেছে তারপরও ভাঙা ছাবড়ার ভিতরে এসে টো ধরে বসেছিল। হ্যাঁ, তো কোনো অফিসার বর্গ আসে তাকে ফল্ট ধরতে পারেনি। 9:15টায় স্কুল, আমি 8:30-8টায় এসে পৌঁছায় থাকতাম। আমার একটা ফল্ট ধরবে, মাস্টারি করতে আসছি বেসরকারি স্কুল, তাই কী হয়েছে
বুঝতে পারছেন, যেহেতু আমি গরিব মানুষ, আমার তো মাঠঘাট ছিল না, ওই অবস্থায় আসতাম, আসে ছুটি দিয়ে ছুটি দিয়ে বাড়ি যেতাম। আব্দুল লতিফ মাস্টারের জীবন আমাদের জন্য এক অনন্য শিক্ষা। তিনি দেখিয়ে দিয়েছেন দারিদ্র হয়তো মানুষকে নিঃস্ব করতে পারে, কিন্তু সৎ মানুষকে পরাজিত করতে পারে না। তিনি শেখান জীবনের মর্যাদা অর্থে নয়, সততায়। একসাথে ছিলাম, ছেলে মেয়েরা সবাই একসাথে যখন ছিলাম, তখন ওই ছোট ছেলেটা সিবাট হয়ে গেল যে সে দোকানে বসে থাকবে আর আমরা মাঠে কাজ করবো। হ্যাঁ, তো অবস্থা সিবাট করে দেওয়া হয়নি। সিবাট করে দেওয়ার পরে তার সংসার তার আর আমার সংসার আমার, বুঝতে পারছেন। আমি এখানে বড় ছেলের ভিতরে থাকি, ওই দোকানে আমার রাত দিন 24 ঘন্টা ওখানে কাটে। হ্যাঁ, দোকানে চা বিক্রি করি। এখন ওই 10-20-30 জন লোক হয় সকাল দিয়ে আর সন্ধ্যা দিয়ে, বুঝতে পারছেন। ওই 8টা সাড়ে 8টার দিকে দোকান ক্লোজ করে বাড়ি চলে যায়। একসময় যে শিক্ষক সমাজের অন্ধকারে আলো জ্বেলে দিয়েছিলেন, আজ সেই মানুষটি জীবন অন্ধকারে নিমজ্জিত। তবুও তার আলো নিভে যায়নি, কারণ সেই আলো জ্বলে আছে হাজারো শিক্ষার্থীর জীবনে। কষ্টের জন্য, এটা ভবিষ্যতের জন্য আর কি আসছে, যে কষ্ট করে স্কুল চালাইছি, খাইয়ে না খাইয়ে, বুঝলেন। হ্যাঁ, কি করলাম যে দাঁড়ে বাড়ি প্রাইভেট পড়াইছি, স্কুলে প্রাইভেট পড়াইছি। প্রাইভেট পড়ে হয় দেখা যাচ্ছে যে মাস পড়লে 50 টাকা দেয়, ওই 10টা কি 20টা ছেলে ফেলে উঠে 1000 খানেক টাকা হয়। কিছুটা আসলে ওই 1000 খানেক টাকা হয়তো চাল মাল কিনলাম, হাট বাজারে টাইটে করলাম, ফুরাই গেলে আবার 1 মাস না পড়লে তো আর বেতন আমি পাবো না। বলছি যে আমি খাইয়ে না পেটে ভাত না দিয়ে আমি স্কুল চালাইছি। হ্যাঁ, খুব কষ্ট করছি, যে কষ্টের কথা বলে শেষ নাই আমার। হ্যাঁ, আজ তিনি মানবেতর জীবনযাপন করছেন, তবুও তার মুখে অভিযোগ নেই। তিনি বলেন, আমি অনেক ছাত্র বানাইছি, তারা ভালো থাকলেই আমি খুশি। এই কথার মধ্যে লুকিয়ে আছে শিক্ষক নামের আসল মহিমা। এমন মানুষরা সমাজের প্রকৃত নায়ক, যাদের অবদান ইতিহাসে লেখা না থাকলেও মানুষের হৃদয়ে তা অমর হয়ে থাকে। আমার ছাত্রছাত্রীদের কত চাকরি করে, তারা সম্মান দেয়, আমার ছাত্রছাত্রী সম্মান দেয়। যে এখনও সে মাস্টার, এই এলাকায় সে মাস্টার। অনেক ছাত্র মানে ভালো ভালো চাকরি করছে, ভালো ভালো পোস্টে আছে, তার হাতের থেকে সব কিছু মানে লেখাপড়া করে তার বেশি আছে আর কি। আব্দুল লতিফ মাস্টার আমাদের শেখান সম্মান মানে পদ নয়, বরং সততা ও নৈতিকতা। তার গল্প কেবল এক শিক্ষকের নয়, এটি আমাদের সমাজের, আমাদের সময়ের, আমাদের বিকল্পের গল্প। হয়তো তিনি আর চা বিক্রি করেন, কিন্তু তিনি যে আলো ছড়িয়ে গেছেন, সেই আলো কখনো নিভে যাবে না। ধরেন যখন বিএনপির আমলে যখন স্কুলটা স্টার্টিং দিল, হ্যাঁ, তখন এই গ্রাম্য লোকের ধরেন আমার সহযোগিতা দরকার আছে। তো বলে যে ঠিক আছে, শিক্ষক তার হইল না, তোমরা 4 জনাই, তোমরাই দাতা, তোমরা স্কুল জমি কিনবে, আগে জমি কিনে তোমরা চালাবে স্কুল। টাকা 500 পাও কি 1000 পাও কি 50 তা জানি, ভবিষ্যতের জন্য আর কি। তারপরে আর কি এমন অবস্থায় আর কি স্কুল আমরা জমি কিনে সরকারের নামে দিয়ে দিলাম, দলিল করে। কজন কেনেন জমিটা? 4 জন। নিজেদের টাকায়? হ্যাঁ, নিজেদের। এক একজনের তখন 11,000 টাকার খরচ হইল, এক সারের 11,000 টাকা, 29,000 টাকা দিলাম। ওই সময় আমরা ধরুন 4 জন শিক্ষক বিশিষ্ট এই প্রতিষ্ঠানটা আমরা চালাইব। ওই সময় ওই 4 জন বিশিষ্ট চালাইতে হবে স্কুল, 4 জন শিক্ষক থাকবে, 150 ছাত্র থাকবে। হ্যাঁ, এই অবস্থা আর কি স্টার্টিং দেওয়া হইল স্কুল। বাড়ি বাড়ি গেছে ছাত্র সংগ্রহ। হ্যাঁ, ফ্রি পড়াইছি। কত বছর এটা? 4-5 বছর। আমি নিজের সন্তান লেখাপড়া করাতে পারিনি, শুধু দারিদ্রের কষাঘাতে, বুঝলেন। হ্যাঁ, আর অভাব অভিযোগের তাড়নায় হ্যাঁ স্কুল আমি ছাড়তে বাধ্য হয়েছি, বুঝতে পারছেন ব্যাপারটা, ছাড়তে বাধ্য হইলাম। ওরে 35 পাই হেডমাস্টার মনে হয়, তার নিচে আছে 30-32, তারপরে আছে 28-29, তারপরে লাস্টে আছে 22-24। আমি শুনেছি হয়তো যারা হেডমাস্টারের কথা, আমার তো একসাথে করেছি, সে আমার সহকারী ছিল, কিন্তু এখন আমার পোস্ট হলো সে, বুঝতে পারছেন। আর সব 3 জনের রিটায়ার্ড। আর থাকার ভিতরে এক হেডমাস্টার আছে। এখন কি আসলে হেডমাস্টার বা শিক্ষক বলে ডাকে কিনা? অবশ্যই ডাকে, অবশ্যই সম্মান দেয়, অবশ্যই আমার ডাকে। কান দিলাম, একদিন কান দিলাম আমি, যে একসাথে স্কুল করে আমার সাথে যারা ছিল তারা থাকলেও আমি চলে আসলাম। আফসোস তো, এটা তো হওয়া স্বাভাবিক। এলাকার মানুষরা এখন আপনার কি বলে ডাকে? স্যার বিলে ডাকে, স্যার বিলে ডাকে।